এইবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করছেন, একটি এত সম্পদ দিয়েছেন, দেওয়ার পরে ওই ভাইগুলো যায় বলছে মা নাবগি হাদিহি বিদআতুনা রুদ্দাত ইলাইনা। বাপক যায় বলে বাবা আস্তে আস্তে রাজ দরবারের সম্পদ, কোষাগারের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ খায় আর স্বৈরাচারী করে। বলেন তো আমাদের দেশেও কিছুদিন আগে খেতা খেতা নেতা নেতা পাতি নেতা কত নেতা আর খেতা সরকারি সম্পদ ব্যবহার করে আর গলাবাজি করেছে কিনা কথা বলেন। আরে বাপরে বাপ, কি পাওয়ার, কি সেলার, কি নেতা, প্যান্ট খুলে যাচ্ছে, কোমর এত চিকন, পাওয়ার কি লিগ, কি লিগ হয়ে গেছে, কি হয়ে গেছে। আর কোরআনের মঞ্চে আইসা বক্তাদের সাথে ঝগড়া করেছে কিনা। একটা প্রশ্নের উত্তর দেবে রে বানু। কারণ আল্লাহ পাক বলল যদি তারা সীমা লঙ্ঘন করে তাহলে আমি কিন্তু লাগাবো। এখন বলেন তো আল্লাহ পাক নিজে আইসা কি ডান্ডা দেবে নাকি? না আমাদের দৌড়াইতে হবে, একটু বের হওয়া দরকার আছে না নাই? একটু হুঙ্কার দেওয়া দরকার আছে না নাই? আজকে মুসলমান বড় ক্ষতিগ্রস্ত, একটু ফুটফাতো করে না, কথা বলেন ঠিক কিনা? ফুটফাতো করে না, বুঝেন নাই? এক সাপ জায়গা মুড়িদ হয়েছে, পীর সাহেবের কাছে মুড়িদ হয়েছে। তো ওই সাপ মুড়িদ হওয়ার পর বলছে তুমি যারে কাউকে ছবল টবল আর দিও না। এরপরে ওই সাপ আইসা কি মুড়িদ যেহেতু হয়েছে, পীর সাহেব বলে দিয়েছে, এবার আর কিছু করে না। মানুষ দেখতেছে সাপ আর কিছু করে না, এখন খসা শুরু করেছে। কি করছে? এরপরে পীর সাহেব যা বলে পীর সাহেব এইটা কি কথা, আমাকে না মেরে ফেলার একটা উপক্রম করে ফেলেছে, কি করব? বলে আরে বোকা তোমাকে বলছি সবল না দিতে, না ফুটফাত তো করা লাগবে। আজকে মুসলমান আমরা ফুটফাত করতে পারি না, কথা বলেন ঠিক, যার কারণে তো আজকে আমাদের এই অবস্থা। মুসলমান ভাইরা আমার বুঝবেন, আমাদেরকে আগাইতে হবে। যুগে 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 বেধর্মীরা এমন স্বৈরাচারী করেছে, জুলুম অত্যাচার করেছে, মুসলমানের উপরে টর্চার করেছে, মুসলমানের রক্ত ঝরাইছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বৈরাচার, ওই পাপিষ্ঠদেরকে হেনস্থা করেছে। কেমন করেছে, কেমন করেছে আমরা নিজেই দেখেছি, কথা বলেন ঠিক কিনা? একদম বাংলাদেশের হাওয়া বাতাস পর্যন্ত তাদের জন্য হারাম করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম, ইহুদি জাতি বনি ইসরাইল যাদেরকে বলা হয়, এই বনি ইসরাইল কিন্তু ইহুদার বংশ। আর ইহুদা হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় ভাইয়ের নাম, কথা বলেন ঠিক কিনা? সাইয়্যিদুনা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল 12 জন। কয়জন? 12 জন সন্তানের মধ্যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন ইউসুফ নবী এবং বিনিয়ামিন এই দুইজন বড় খোদাভীরু, খোদার ইবাদতের মধ্যে সবসময় নিমজ্জিত, কোনো খারাপ কাজ করে না, বেহুদা কাজ করে না, আল্লাহর বড় আশিক, ছোট্ট বাল্যকাল থেকে যখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে, তাই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুই সন্তানকে আর 10 জনের চাইতেও বেশি ভালোবাসা শুরু করে দিলেন। এইবার ওই 10 জন বলেন লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা। হায় হায়, আমরা এত বড় শক্তিশালী, এত আমাদের শক্তি, আমরা সুঠাম দেহের মালিক, তারপরেও আমাদেরকে বাদ দিয়া আর আমাদের পিতা ইয়াকুব নবী কেন ইউসুফ এবং বিনিয়ামিনকে মহব্বত করে, এত ভালোবাসে, কারণ কি? এই জাতিরা, এই ইহুদা এবং তার ভাইরা ষড়যন্ত্র করে, কেউ বলে কুতুলু ইউসুফ, ইউসুফকে মেরে ফেলো, নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন। কেউ বলে না না দরকার নাই, মেরে ফেলার দরকার নাই, আলকুহু ফি গায়াবাতিল জুব্বি, এর মধ্যে ইহুদা বলেছিল দরকার নাই, ইউসুফকে কূপের মধ্যে ফেলে দাও। কূপের মধ্যে ফেলা হলো। কূপের মুখ দিয়া যখন ইউসুফ নবীকে কূপের মধ্যে ফেলা হয়, আল্লাহ পাক ওই কূপ থেকে উঠাইয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই খাদ্যমন্ত্রী বানাইয়া দিয়েছে মিশরের, কথা বলেন ঠিক কিনা? এই শক্তি আল্লাহর আছে না নাই? কূপের থেকে উঠায় যেই মালিক উঠাইয়া
খাদ্য মন্ত্রী বানায় দেয়, সেই আল্লাহর শক্তি আছে না নাই? আল্লাহ পাকের ওই শক্তি আছে না নাই এখনো? এইদিকে ওই 10 ভাই মনে করেছে ইউসুফ নবী শেষ হয়ে গেছে, ইউসুফ ভাই আর বেঁচে নাই। আল্লাহ পাক বলেন, তোমরা যখন বাড়াবাড়ি করবা আমিও কিন্তু প্রতিশোধ নেব। এই ইহুদা জাতি আল্লাহর সঙ্গে বাড়াবাড়ি করেছে, আল্লাহর নবী ইউসুফ নবীকে কুফের মধ্যে ফেলেছে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন এই 10 ভাইকে ফকির মিসকিন বানাইয়া ওই ইউসুফ নবীর রাজপ্রাসাদে পাঠাই দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঘটনা জানা আছে কিনা? এইবার যায়া ইউসুফ নবীকে বলে, হুজুর আমাদের খাবারের খুব সংকট, আমাদের কোনো খাবার নাই, খাবারের ব্যবস্থা করে দেন। সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিনতে পেরেছে, ওয়াজা ইখওয়াতু ইউসুফ ফাদাখালু আলাইহি ফারাফাহুম। এইবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করছেন, এত সম্পদ দিয়েছেন, দেওয়ার পরে ওই ভাইগুলো যায় বলছে, মা নাবগি হাদিহি বিদআতুনা রুদ্দাত ইলাইনা। বাপক যায় বলে, বাবা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সংক্ষিপ্ত করছি, এক পর্যায়ে বিনিয়ামিনকে পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কাছে নিয়ে গেছে, বলে দিয়েছে তোমরা বিনিয়ামিনকে নিয়ে আসবা, তাহলে সামনে দেব, মাল দেব, না হলে দেব না। বিনিয়ামিনকে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ভাইকে কৌশল করে নিজের কাছে রেখে দিলেন। দেওয়ার পরে এইবার প্রমাণ করছে আমি যে ইউসুফ, এইবার প্রমাণ করছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা যে ইউসুফ এবং বিনিয়ামিনের সঙ্গে যে কাহিনীগুলো করছো তোমরা জানো নাকি? বলে, না না, আইন্নাকা লা আনতা ইউসুফ, আপনি ইউসুফ নাকি? বলে, হ্যাঁ আনা ইউসুফ ওয়া হাযা আখি। সুবহানাল্লাহ বলেন। বলে, আমি ইউসুফ, আমার এটা হলো ছোট ভাই বিনিয়ামিন। মুসলমান আল্লাহ পাক জানায় দেন, তোমরা যে ইউসুফের সঙ্গে যে গাদ্দারি করেছো, যার কারণে তোমাদেরকে উপাস না খেয়ে রেখে আমি সেই ইউসুফের দরবারের ফকির বানাই দিয়েছি। সিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক প্রতিশোধ নেন। আল্লাহ পাক প্রতিশোধ নেন, কেমনে নেন বুঝবেন। ওয়াইন উতুম উদনা, এই ইহুদি জাতির মধ্যে এই 10 জনের মধ্যে একজনের নাম ছিল ইহুদা। নাম কি ছিল? ওই ইহুদার সন্তান যারা তাদেরকে ইহুদি বলা হয়। আর এই ইহুদি আর বনি ইসরাইল কিন্তু একই জিনিস। এখন যে ইসরাইল বাহিনী আছে এরাও কিন্তু ওই জাতি, এরাও কি ওই জাতি। এরা প্রতিটা সময় এইরকম স্বৈরাচারী করেছে, আল্লাহ পাক তাদের ডাউন করে দিয়েছে। ঘোষণাকার আল্লাহ পাক বলেন, ওই উত্তম না। এই পর্যায়ে দেখেন না, একটু দেখেন, এক হিজবুল্লাহ ছোট্ট একটা সংগঠন কাঁপায় দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই হিজবুল্লাহ এমন রকেট ছুটে, এমন রকেট তাদের দিকে লক্ষ্য করে নিক্ষেপ করে, এই আমেরিকার থেকে আনা যন্ত্রগুলো কোনো কাজ করে না, ধরতেই পারে না যে ওই যন্ত্র কোন দিক থেকে আসছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কে পাঠায় দেয়? আল্লাহ। আল্লাহ পাক বলেন, তোদের ষড়যন্ত্র সব শেষ, যত বড় যন্ত্র রাখো মুসলমানদেরকে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য, তোমাদের অস্ত্রগুলো বেকার হয়ে যাবে। বুঝবে না হিজবুল্লাহ কোন পাশে কোন দিক থেকে কেমনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তোমাদের ধূলিসাৎ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহর রহমত আছে, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ঘোষণা করে, তোমরা যদি বাড়াবাড়ি করো, ঘোষণা আমার, আমি কিন্তু প্রতিশোধ নেব, শায়েস্তা করব। এই ইহুদি জাতি এইবার ইউসুফ নবীর কাছে পরিচয় হওয়ার পর, মনে আছে ঘটনা, ইউসুফ নবীর সঙ্গে পরিচয় হয়ে গেল। মাপ চাইলো, পা ধরে মাপ চাই, বাপের কাছে বলে, বাবা আনিস্তাগফির লানা, আমাদের গুনাহের কারণে আল্লাহর কাছে ক্ষমা চান, আমরা যেন
আর এই রকম না করি। এই বলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে মিশরে রেখে দিলেন। রাজদরবারে ওই ভাইগুলো থাকে। আস্তে আস্তে রাজদরবারের সম্পদ, কোষাগারের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ খায় আর স্বৈরাচারী করে। বলেন তো, আমাদের দেশেও কিছুদিন আগে খেতা খেতা নেতা নেতা পাতি নেতা, কত নেতা আর খেতা সরকারি সম্পদ ব্যবহার করে আর গলাবাজি করেছে কিনা কথা বলেন? আরে বাপরে বাপ, কি পাওয়ার, কি সেলার, কি নেতা! প্যান্ট খুলে যাচ্ছে, কোমর এত চিকন, পাওয়ার কি, লিগ, কি লিগ হয়ে গেছে, কি হয়ে গেছে? আর কোরআনের মঞ্চে আইসা বক্তাদের সাথে ঝগড়া করেছে কিনা? সরকারি পাওয়ার আলাদা। এই এহুদি জাতি ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে থেকে রাজ দরবারের সম্পদ খাইয়া খাইয়া তাদের পেটটা সামনের দিকে যায়, আর তারা স্বৈরাচারী শুরু করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই বাড়াবাড়িকে থামানোর জন্য, ঠেকানোর জন্য জালেম শাসক ফিরাউনের ব্যবস্থা করে দেয়। ওই ফিরাউন এসে কি করে? তাদের সন্তানদেরকে ইউযাব্বিহু আওলাদাহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম। কি করে? ওই ফিরাউন তাদের ছেলে সন্তানদেরকে হত্যা করে দেয় আর মেয়েদেরকে জীবিত রেখে তাদের গোলাম বানায়া দেয়। এইরকম যখন বাড়াবাড়ি শুরু করেছে, আল্লাহ পাক তাদের জন্য এই জালেম ফিরাউনের ব্যবস্থা করে দিয়েছে। এইবার ফিরাউনের কবল থেকে বাঁচার জন্য আবার তারা সোজা হয়। কি হয়? এরা এমন অখাদ্য জাতি, খেয়াল করেন, বনি ইসরাইল এমন অখাদ্য জাতি, এরা সময়তেই সোজা আবার বাঁকা হয়ে যায়। কোরআনের মধ্যে আসছে, আল্লাহ পাক এদের উপরে যখন পাহাড় তুলে দিতেছিল, পাহাড় দিয়ে তাদেরকে ধূলিসাৎ করে দিবে তাদের গুনাহের কারণে, পাহাড় উপরে নিয়ে আসছে, সিজদায় পড়ে গেছে। আল্লাহ আর এমন করবো না, আল্লাহ এরকম আর করবো না। সিজদায় পড়ে আবার দেখে, কি রে আল্লাহ, কি ইয়ের কি করলো নাকি? এরকম করে আবার দেখে ইয়ের কি করলো নাকি? এই জাতি কিন্তু এই ইসরায়েল জাতি অখাদ্য জাতি। এইবার সেই ফিরাউনের কবল থেকে বাঁচার জন্য আবার সোজা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কৌশলে পাঠিয়ে দিলেন। কথা বলেন ঠিক কিনা? যেই সময় কোনো ছেলে সন্তান ফিরাউন জীবিত রাখে না, সেই সময়ও আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ইহুদি জাতিদেরকে নিয়ে নলনাদ পার হয়ে গেলেন। কথা বলেন ঠিক কিনা? আর ফিরাউনকে পানির মধ্যে ডুবাই মারলেন। কথা বলেন ঠিক কিনা? এইবার ওই ইহুদি জাতি বেঁচে গেল। বেঁচে যাওয়ার পর নদী পার হয়ে যাওয়ার পরে দেখে এমন কিছু জাতি, এমন কিছু সম্প্রদায়, তারা বাছুর পূজা করে। কি পূজা করে? কি পূজা করে? জোরে বলেন। বাছুর পূজা করে। ওই ইহুদি জাতি আবার দেখেন পরিত্রাণ পাওয়ার পর মুসাকে বলে, ও মুসা, ইয়া মুসা জাআল লানা ইলাহান কামা লাহুম আলিহা। ও মুসা, এই জাতিগুলো বাছুর পূজা করে, আমাদের জন্য একটা বাছুর বানায় দাও। ওই বাছুরটা আমাদের ইলাহ হবে, আমাদের রব হবে, আমরা ওই বাছুরের ইবাদত করব। আল্লাহর নবী মুসা পারে নাকি এরকম করতে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নাহুম কওমুন তাজহালুন, এই কওম তো জাহেল, মূর্খ, তোদেরকে তো আল্লাহ, যেখানে কোনো শস্য ফসল নাই, তাহলে আমরা কি খাবো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন আল্লাহর কাছে। আল্লাহ পাক মান্না সাল্লার ব্যবস্থা করে দিলেন, রেডিমেড খাবার। সকালবেলা উঠে দেখে একদম সুন্দর বিরিয়ানি, ভুনা গোস্ত, হা হা। আল্লাহ পাককে ফেরেশতারা ঘরের দরজায় দরজায় রেডিমেড খাবার দেয়। খাবারের নাম কি? মান্না সালোয়া। ঘটনা জানা আছে না আমাদের? তারা ওই মান্না সালোয়া খায়। এই অখাদ্য জাতি মান্না সালোয়া তাদের পেটে আর সহ্য করে না। মুসাকে বলে, মুসা, আমরা পারবো না, আমরা সবর ধারণ করতে পারবো না। নাসবিরু আলা তুআমিন ওয়াহিদা, আমরা এমন এক খানার উপরে আমরা সবর করতে পারবো না, এক খানা এমন করে আমরা খাবো না। তুমি একটু আল্লাহকে বলে আমাদের জন্য জমিন থেকে মিন বাকলিহা ওয়া
কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা। আল্লাহর কাছে দোয়া করে তুমি একটু শস্য ফসল, আলু, বাগুন, পেঁয়াজ, মরিচের খাবারের ব্যবস্থা করো। এরপরে আল্লাহ পাক তাই করলেন, তাদের জন্য জমিতে চাষ করে খাওয়ানোর ব্যবস্থা করলেন। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, এই অখাদ্য জাতি, এই বনি ইসরাইল যদি ওই সময় জমিন থেকে চাষ করে খাওয়ার যদি এই দোয়া করতে যদি না বলতো, আজকে আমাদের জমিতে চাষ করতে হইতো না, সকালবেলায় লাঙ্গল জোয়াল নিয়ে জমিনে যাইতে হইতো না, কোদাল দিয়ে জমি চাষ করতে হইতো না, পানি সেচ কার্য করতে হইতো না, টাকা দিয়ে, অনেক টাকা দিয়ে সার কিনে জমিতে দিতে হতো না। আল্লাহ রাব্বুল আলামিন ওই মান্না সালওয়ার ব্যবস্থাটা আজ পর্যন্ত জারি রাখতেন। এই অখাদ্য জাতির কারণে আমাদেরকে আজকে জমিনে চাষ করতে হয়। কথা বলেন ঠিক কিনা? বুঝেন মুসলমান, এই ইহুদি জাতি কেমন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে থাকে, ওই শস্য ফসল জমিন থেকে যা হয় এই খায়, জীবনযাপন করে। হিটলারকে, এই ইহুদি জাতিকে একদম নির্মূল করতে ধরেছিল। কথা বলেন ঠিক কিনা? শেষ পর্যায়ে এই যে হিটলার একদম নির্মূল করে দিতে ধরছিল, অল্প কিছু সংখ্যকদেরকে বাঁচায় দেয়, হায়াত রেখে দেয় তাদের জন্য। এই কয়জন আইসা মনে করেন যে ইসরায়েল বাহিনী হয়ে গেল। কি হয়ে গেল? ফিলিস্তিনে এসে একটু সবার মুসলমানদেরকে বলল, আমরা হাল চাষ করে খাবো, শস্য ফসল লাগাবো, মুসলমান জাতি সরল সোজা। তাই জায়গা দিল, কি করলো? আজকে ইসরায়েল বাহিনী এত শক্তিশালী হয়েও ফিলিস্তিন পুরাটায় তারা নিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আবার তাদের শায়েস্তা করবেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওই শক্তি নয় বিলুপ্ত হয়ে গেছে নাকি? না না, যে কোনো জাতি এমন করে বাড়াবাড়ি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য শায়েস্তা করবেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যেই বাড়াবাড়ি করবে, বাড়াবাড়ি করেছে ফেরাউন, নমরুদ, আবু জেহেল, উতবা, শাইবা, তাদের অস্তিত্ব আছে নাকি? না না, আল্লাহ পাক ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, এমন বাড়াবাড়ি করনেওয়ালা ব্যক্তিকে আল্লাহ পাক কি করেন না? পছন্দ করেন নাকি? না রে গোলাম, না না, আমাদেরও গুনাহ হয়ে যায়, আমাদেরও অতিরঞ্জন হয়ে যায়। ইসলামের কাজ হয়তো আমার থেকে যে পরিমাণ হওয়ার দরকার সেটা আমরা করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমরা কি ইসলামের কাজ সব ঠিক মতো করে যাচ্ছি? যদি করতাম তাহলে ইসলামী হুকুমত অনেক আগেই জারি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? ভোট দিতে গিয়ে কারে দেই তার কোনো ঠিক নেই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরও বাড়াবাড়ি হয়েছে। চাইতে হবে কার কাছে? ক্ষমা চাইতে হবে কার কাছে? আমরা গুনাহগার কিনা? আওয়াজ দিয়ে বলেন। আমরা সবাই গুনাহগার। আমরা যদি গুনার পরিধিটা দেখি তাহলে আমরা হিসাব করে মিলাই দেখি আমরা জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? মুসলমান মা বোনরা এসেছেন, একটা আমলের কথা বলবো, এমন একটা আমল, সহজ আমলের কথা বলবো, যেই আমলের জন্য উযু করা লাগে না, যেই আমলের জন্য মসজিদে যাইতে হয় না, যেই আমল করার জন্য আলেম হতে হয় না, যেই আমলটা করার জন্য পীর সাহেব হইতে হয় না, পীরের মুরিদ হইতে হয় না, এত সহজ একটা আমলের কথা বলবো। এই একটা আমলেই আমার জন্য জান্নাতের সওয়াব হতে পারে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। জায়নাপাতি সব কিছু এরকম রাসূলের কথায় জিহাদের জন্য দান করে দিছে। কথা বলেন ঠিক কিনা? ছোট বাচ্চাকে দিয়া দিচ্ছে, বিশ্বনবীর দরবারে ছোট বাচ্চাকে দিয়া দিচ্ছে, নিয়ে যান জিহাদের জন্য নিয়ে যান। রসুল বলতেছে কি করবো? ছোট বাচ্চারে কি করবো? বলে নিয়ে যান। যে আমার ছেলেটা যদিও সোয়ার হতে পারবে না, ঢাল হতে পারবে না, তীর নিক্ষেপ করতে পারবে না, আমার এই দুধের সন্তান কিছু না হতে পারলেও যখন কাফেররা আপনার দিকে লক্ষ্য করে যখন তীর নিক্ষেপ করবে, সেই সময় আমার এই দুধের সন্তান ঢাল তো হতে পারে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। মা বোনদের কি ইতিহাস ছিল!
মা বোনদের কি ইতিহাস ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদের ময়দানে যাবে, সম্পদের প্রয়োজন, জিহাদের অস্ত্র কিনতে হবে, মা বোনরা গয়নাপাতি সব খুলে দিতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেন, মা বোনদের কাছে যাইতেন। হাদিসের মধ্যে আছে মা বোনরা এমনই করে স্বর্ণ দান করত। আমি বড় আশা করি যে আজকের এই আলোচনায় মা বোনরা অনেক এসেছে রাসূলের মহব্বত নিয়ে, কোরআনের মহব্বত নিয়ে, আল্লাহর মহব্বত নিয়ে। একটা গয়না আল্লাহর রাস্তায় দান করবে, পারে না? সেই মা বোনদের সেই মনস ভাব আছে না নাই? আছে। মা বোনদের মন খুব নরম, কথা বলেন ঠিক কিনা? মন খুবই নরম। সেই সাহাবীদের সঙ্গে হাসর নাসর হবে, মা বোনরা একটু দান করে, মা বোনরা মন খুলে একটু দান করে। যদি দান না করছেন, টাকা না দিলে কিন্তু এই আমলটাও বলবো না। খুব সহজ আমল, খুবই সহজ আমল, এর মতো আর সহজ হতে পারে না। খুব সহজ একটা আমল দিব আজকের এই মাহফিলে। শ্রীহরিপুর কি এটা বাবা, ডগরাপাড়া, কি ডগরাপাড়া, খুব সুন্দর নাম, তাই না? যাই হোক, যেমনি হোক নাম হয়েছে। আজকে এই জায়গায় এসে ইমানদার ভাইদেরকে যদি ওই আমলটা দিতে পারি, আর একটা বান্দা যদি ওই আমলটা করতে পারে, আমার জন্য নাজাতের জরিয়া হইতে পারে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমার আমলের মাধ্যমে আমাকে কি করবে আমার নিশ্চয়তা নেই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আশা করি ইমানদার ভাইদের কাছে আসছি, ইমানে কথা বলে একটা সহজ আমল দিয়ে যাব। ওই আমলটা যদি একটা বান্দা, একটা বান্দি যদি ওই আমলটা করে, ওর বদলতে গ্যারান্টি দেই, আমার মুখের চাপাবাজি নয়, আমার মুখের কথা নয়, আল্লাহ আল্লাহ রসুলের কথা, আল্লাহ পাক সোজা জান্নাতে পাঠাবে, জাহান্নামের আগুন থেকে মুক্তি করে দেবে। সহজ একটা আমলের কথা বলবো, আল্লাহ পাক ওই আমলকারীর বদলতে আল্লাহ পাক আমারও মাফ করে দিতে পারেন, কথা বলেন ঠিক কিনা? হয়েছে কি বলবো? সবাই দান করছেন, মন খারাপ করলেন, আমাদের উপর রাগ করলেন? আমলের নিয়তে বলছি, সেই আমলটা হলো আল্লাহর বান্দা বান্দির চোখের এক ফোঁটা পানি। সুবহানাল্লাহ। ও ভাই, ও বোন, ও মা, কত না চোখের পানি ফেলাইলাম, কার জন্য না কাঁদলাম, কার জন্য না কেঁদে কেঁদে রাতটা কাটাই দিলাম। যুবক, তোমার হায়াতটাকে কোথায় তুমি এমন করে কেঁদে কেঁদে নষ্ট করে দিলা? যুবক, একটা বার কি আল্লাহর মহব্বত নিয়া, জাহান্নামের ভয় নিয়া, আল্লাহর ভয় নিয়ে কি একটা বার কাঁদতে পারছো যুবক? না না যুবক, না। ওই মানুষগুলোর জন্য কাঁদা নয়, কাঁদতে হবে আল্লাহর ভয়ে। কার ভয়ে? কথাটা কি আমার কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল যা বলেছেন আল্লাহ পাকের হুকুম ছাড়া বলেছেন না হুকুম অনুযায়ী বলেছেন? বিশ্ব নবী বলেন, লা ইয়ালিজান নার রাজুলুন আইনুহু বাকাত মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, গোলাম, ও আল্লাহর বান্দি, কত গুনাহ করেছো, কত গুনাহ করেছো। তোমার গুনাহ যদি পাহাড়টা নদী সমান, যদি সমুদ্রের সমান হয়, তোমার গুনাহটা যদি প্রশান্ত মহাসাগরের মতো হয়, তোমার গুনাহটা যদি আটলান্টিক মহাসাগরের মতো হয়, শুনে রাখো, শুনে রাখো, ওই সাগর পরিমাণ হওয়ার পরেও তুমি যে জাহান্নামটা পাইবা, ওই জাহান্নামটার পরিধিটাও হবে সেই প্রশান্ত মহাসাগরের মতো। এত প্রশস্ত লম্বা হবে জাহান্নামের আগুন। শুনে রাখো ও আল্লাহর বান্দা বান্দি, শুনে রাখো, এরপরেও যদি তোমার চোখ থেকে এক ফোঁটা পানি যদি আল্লাহর ভয়ে পার হয়, তাহলে শুনে রাখো, তোমার ওই এক ফোঁটা পানির বদলতে আল্লাহ রাব্বুল আলামিন এত প্রশস্ত জাহান্নামের আগুনকে নিভাই দেবেন। জ্বলে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, কি পরিমাণ কাঁদতে হবে। আবার বলি, যুবক, রাতে কাঁদলাম, অমুকের জন্য কাঁদলাম, একটু কিছুতেই না চোখের পানি ছেড়ে দিলাম। ও মা, চোখের পানি কিছুতেই না, বাসায় একটু ঝগড়া লাগলেই চোখের পানি ছেড়ে দিলাম।
আল্লাহর জন্য কাঁদলাম না, না না। আল্লাহ বলেন আল্লাহর বান্দা বান্দি যদি আমার ভয় নিয়ে কাঁদে, আর ওই কাঁদার কারণে যদি মাছির মাথার সমান যদি পরিমাণ পানিও যদি চোখের ডগায় এসে যায়, চোখের মাথায় যদি এসে যায়, তাহলে আল্লাহ পাকের ঘোষণা হলো ওই জায়গাটা কখনো জাহান্নামে জ্বলবে না, ওই জায়গাটা জান্নাতে যাবে। তখন ওই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমি তো জান্নাতে একা যাব না, আমি জান্নাতে শুধু কতটুকু জায়গা যাইতে পারবো না, তোমার যেই বান্দার চোখ দিয়া পানি পড়েছে সেই বান্দাকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই। এই দুনিয়ায় কয়দিন থাকবো ভাই, কয়দিন বাঁচবো? একটু আল্লাহর জন্য কাঁদা দরকার আছে না নাই? আল্লাহর জন্য যদি কাঁদতে পারি ভাই, কত গুনাহ করেছি, সব গুনাহ মাফ করে দিয়ে কোথায় দেবেন? আল্লাহ পাক সোজা জান্নাতে দিবেন। মুসলমান ভাইরা, আমরা কাঁদতে পারি না, আমাদের চোখে পানি আসে না। আল্লাহ পাকের জাহান্নামের ভয়ে, আল্লাহর পাকের ভয়ে পাথর কান্না করে। আমার আপনার নবী, বিশ্ব নবী রাস্তা দিয়া যাচ্ছিলেন, একটা পাথর কান্না করা শুরু করেছে। বিশ্ব নবী ওই পাথরকে বলেন, ও পাথর তুমি কান্না করো কেন, তোমার কি হয়েছে, তুমি কাঁদো কেন? পাথর বলে, হুজুর আমি কান্না করে শুনেছি আমাকে নাকি জাহান্নামের ইন্ধন বানা হবে। জাহান্নামের ইন্ধন দুইটা জিনিস হবে, কি কি? আওয়াজ দিয়ে বলেন কি কি? মানুষ আর পাথর। ওই পাথর কান্না করে বিশ্বনবীকে বলে, ও আমার নবী, আমি যেই দিন থেকে শুনেছি আমাকে জাহান্নামের ইন্ধন বানানো হবে, যেই দিন এই আয়াতটা আমার কানে এসেছে, ওই সময় থেকে আমি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদি। আমার আপনার নবী ওই পাথরের জন্য, হাদিসের মধ্যে এসেছে, ওই পাথরের জন্য সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। সিল্লা বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী সুপারিশ করি কারি নবী, কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবী যদি পাথরকে সুপারিশ করে জান্নাতি বানাইতে পারে, আর আমাদেরকে মনে হয় বানাইতে পারে না। আমরা যদি চোখের পানি ছেড়ে দেই, তাহলে বিশ্বনবী আমাদের এক ফোঁটা চোখের পানির কারণে সুপারিশ করে জান্নাতে পাঠাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক জবান দিয়েছে ওই পাথরের জন্য। পাথর বলে, আমি ওই জাহান্নামের ইন্ধন হওয়ার ভয়ে আমি কান্না করি। মুসলমান, আয়াতের মধ্যে বলা হয়েছে ওয়াকুদুহান নাস, মানুষ হবে ইন্ধন। দ্বিতীয় কথা বলা হয়েছে ওয়াল হিজারা, পাথর কান্না করে দ্বিতীয়। আর আমরা মানুষ হয়ে কান্না করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমাদের মনটা এত শক্ত হয়ে গেছে গুনার কারণে, আমরা মনে করছি সেই সময় হয়তো কাঁদবো, তাওবা করবো। না রে গোলাম, না না, সেই সুযোগ কিন্তু আসবে না, সেই সুযোগ কিন্তু দেবে না। আমার বন্ধুগণ, এখনো সময় আছে।